তুই কাছে কেন? তোর কি হয়েছে? জানি না, ও তোর নামে আবল তাবল কথা বলছিল। আমি কথা ধরতে ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ওর সাহস বেড়েই যাচ্ছে। কাল আমি বাড়ি যাই, তারপরে এসে ওকে এমন শিক্ষা দেবো না, আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না। তুই মন খারাপ করিস না, চল খেয়ে নেই গা। বাবা, এতে আবার লাভও আঁকিয়েছেন। আপনি বললেন না ম্যাডাম, এটা আপনার আশীর্বাদের আংটি, তাই আমি লাভ চিহ্নটা তৈরি করেছি, না আপনার ভালোবাসা চিরকাল থাকে। থ্যাংক ইউ। এই নিন আপনার টাকা। ঠিক আছে ম্যাডাম, আবার আসবেন। ঠিক আছে। এই দাঁড়ান দাঁড়ান, অনেক লেট হয়ে গেল, সেটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো, শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। দাদা, এই ব্যাগটা কার? এই ব্যাগটা ও কোন একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তাহলে ব্যাগটা, আচ্ছা ব্যাগটা আপনার কাছে রেখে দেন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। পুলিশ সব চক্করে আমি পড়তে চাইনি। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিত, ওসবের মধ্যে আমি যাবো না। ঠিক আছে, আমি দেখছি, চলেন। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা করবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই, আপনাকে তো আগেই বললাম আমার মেয়ে কলকাতা থেকে আসার সময়